ধৈর্য সফলতার নীরব শক্তি। বন্ধুরা, আজ আমি এমন একটি শক্তির কথা বলতে চাই যা চোখে দেখা যায় না, কিন্তু পাহাড় ভাঙতে পারে। এমন একটি গুণের কথা বলতে চাই যা শব্দ করে না, কিন্তু ইতিহাস তৈরি করে। সেই গুণটির নাম ধৈর্য। বন্ধুরা, বাংলা ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা সবাই জীবনে বড় হতে চাই, সফল হতে চাই, সম্মান, অর্থ, ভালোবাসা সব কিছু পেতে চাই। কিন্তু আমরা কি সেই একটিমাত্র জিনিসটা শিখেছি যা ছাড়া এগুলোর কোনোটাই সম্ভব নয়? আমরা কি ধৈর্য শিখেছি? আজকের এই দ্রুতগতির যুগে আমরা তাৎক্ষণিক ফল চাই। আমরা চাই আজ বীজ বপন করব, কাল ফল পাব। কিন্তু প্রকৃতির নিয়ম কি এমন? একটি গাছ কি একদিনে বড় হয়? একটি শিশুর বড় হতে কি সময় লাগে না? তাহলে আমাদের স্বপ্ন কেন একদিনে পূরণ হবে? ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয়। ধৈর্য মানে হলো কঠিন সময়েও নিজের লক্ষ্য ধরে রাখা। ধৈর্য মানে হলো ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকা। ভাবুন তো, নদী কিভাবে পাহাড় কেটে পথ তৈরি করে? তার কি শক্তি বেশি? না, তার ধারাবাহিকতা বেশি, তার ধৈর্য বেশি। সে থামে না, সে ধীরে ধীরে প্রতিদিন প্রতিক্ষণ নিজের কাজ করে যায়, আর একদিন সেই কঠিন পাথরও ভেঙে যায়। আপনার জীবনেও অনেক বাধা আসবে। মানুষ হাসবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে এটা তোমার জন্য নয়। কিন্তু মনে রাখবেন, যারা আজ আপনাকে নিয়ে হাসছে তারাই একদিন আপনার সাফল্যের গল্প বলবে। শুধু একটি শর্ত আছে, আপনি থামবেন না। ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন করা যায় না। পরীক্ষায় ভালো ফল করতে চাইলে ধৈর্য লাগে, ব্যবসা শুরু করতে চাইলে ধৈর্য লাগে, সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে ধৈর্য লাগে, এমনকি নিজের রাগ নিয়ন্ত্রণ করতেও ধৈর্য লাগে। অনেক সময় আমরা জীবনের কঠিন মুহূর্তে ভেঙে পড়ি। মনে হয় সব শেষ, মনে হয় আর কোনো আশা নেই। কিন্তু বিশ্বাস করুন, অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। রাত যত দীর্ঘ হয়, সূর্য তত উজ্জ্বল হয়ে ওঠে। একটি হীরক পাথর তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। কিন্তু আমরা কি এক বছরের পরিশ্রমে সব কিছু পেতে চাই না? আমরা কি বুঝি না বড় সাফল্যের পেছনে বড় অপেক্ষা থাকে? বন্ধুরা, আপনি যদি আজ সংগ্রাম করছেন, যদি আজ কষ্টে থাকেন, তাহলে হতাশ হবেন না। কারণ কষ্ট মানেই আপনি বেড়ে উঠছেন, সংগ্রাম মানেই আপনি তৈরি হচ্ছেন। একজন কৃষক যখন জমিতে বীজ বপন করে, তখন কি সে প্রতিদিন মাটি খুঁড়ে দেখে বীজ বড় হয়েছে কিনা? না, সে জানে সময় লাগবে। সে জানে প্রকৃতির নিয়ম আছে। সে ধৈর্য ধরে অপেক্ষা করে, আর একদিন সেই বীজ ফসল হয়ে ওঠে। আপনার স্বপ্নও ঠিক তেমনই। আজ হয়তো ফল দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যদি নিয়মিত কাজ করেন, নিজের ওপর বিশ্বাস রাখেন, ধৈর্য ধরে এগিয়ে যান, ফল আসবেই। মনে রাখবেন, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় জীবন নষ্ট করে দেয়, কিন্তু ধৈর্য ধরে নেওয়া সিদ্ধান্ত জীবন বদলে দেয়। ধৈর্য আপনাকে শক্তিশালী করে, ধৈর্য আপনাকে পরিণত করে, ধৈর্য আপনাকে আলাদা করে তোলে। কারণ সবাই অপেক্ষা করতে পারে না, সবাই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না। যারা পারে তারাই একদিন শিখরে ওঠে। আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, আপনি আর ছোট ব্যর্থতায় ভেঙে পড়বেন না। আপনি আর সামান্য কষ্টে হাল ছাড়বেন না। আপনি অপেক্ষা করতে শিখবেন, আপনি নিজেকে গড়তে সময় দেবেন। ধৈর্য মানে নিজের ওপর বিশ্বাস রাখা। ধৈর্য মানে জানানো, আজ না হলে কাল, কিন্তু আমি পারবই। হয়তো আপনার স্বপ্ন পূরণ হতে 5 বছর লাগবে, হয়তো 10 বছর লাগবে, কিন্তু আপনি যদি মাঝপথে ছেড়ে দেন, তাহলে সেই 5 বা 10 বছর কখনোই আসবে না। জীবনে সবচেয়ে বড় ভুল হলো খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া। মনে রাখবেন, সাফল্য শব্দ করে আসে না, সে নীরবে আসে। সে আসে তখন যখন আপনি ক্লান্ত, যখন আপনি ভেবেছেন আর পারছেন না। ঠিক তখনই যদি আপনি আরেকবার চেষ্টা করেন, আরেকটু ধৈর্য ধরেন, সেই একটি মাত্র ধাপই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আজ যারা সফল, তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে। তারা সবাই কেঁদেছে, তারা সবাই ভেঙে পড়েছে, কিন্তু তারা থামেনি, তারা ধৈর্য ধরেছে।
বন্ধুরা, আপনার স্বপ্ন যদি বড় হয় তাহলে আপনার ধৈর্যও বড় হতে হবে। আপনার লক্ষ্য যদি উঁচু হয় তাহলে আপনার সহ্য শক্তিও উঁচু হতে হবে। মনে রাখবেন, দ্রুত আগুন দ্রুত নিভে যায়, কিন্তু ধীরে জ্বলা আগুন দীর্ঘস্থায়ী হয়। আপনি যদি আজ ধৈর্য শিখতে পারেন তাহলে জীবন আপনাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি নিজের অতীতকে ধন্যবাদ দেবেন। তাই বলছি, হাল ছাড়বেন না, অপেক্ষা করতে শিখুন, প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, নিজেকে সময় দিন, কারণ ধৈর্যই হলো সেই সেতু যা স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে থাকে। শেষে শুধু একটা কথা বলবো, আপনি যদি ঝড়ের সময় দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে রংধনু দেখার অধিকার আপনারই। ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, কাজ করে যান। একদিন, ঠিক একদিন আপনার সময় আসবেই। বন্ধুরা, ধৈর্য ধারণ করুন, নতুন জীবন তৈরি করুন। আরও ভালো ভালো মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।